আজকে তৈরি করে দেখাবো একদম সহজ রেসিপিতে শাহী মোরগ পোলাও। আর এই মোরগ পোলাওটা তৈরি করার জন্য আমি প্রথমে এখানে নিয়েছি 1 কেজি পরিমাণ পোলাওয়ের চাল। পোলাও চালটাকে প্রথমে আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে এটাকে একটা স্ট্রেনারে রেখে দিচ্ছি যাতে করে পানিটা ঝরে যায়। এখন আমি এখানে 2টা মোরগকে 8 টুকরা করে কেটে নিয়েছি। এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, দিয়ে দিচ্ছি আমি এখানে সামান্য একটু ফুড কালার। এখন মোরগের মধ্যে আমি ফুড কালার আর লবণটাকে ভালো করে মিশিয়ে নিয়ে এটাকে একপাশে রেখে দিচ্ছি। আর একটা ব্লেন্ডারের জগে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, দিয়ে দিচ্ছি আমি এখানে টমেটো একটা, আর দিয়ে দিচ্ছি আমি এখানে কিছু কাজু বাদাম, দিচ্ছি আমি এখানে দই 1/4 কাপ পরিমাণ। এখন দিয়ে দিচ্ছি আমি এখানে কিছু আস্ত কাঁচামরিচ, আর এরপর আমি এগুলোকে ভালো করে ব্লেন্ড করে নিব। এরপর একটা হাঁড়িতে দিয়ে দিচ্ছি আমি রান্নার জন্য পরিমাণ মতো তেল। তেলটা গরম হলে আমি এখানে কিছু পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। পেঁয়াজ কুচিগুলোকে আমি ভালো করে ভেজে বেরেস্তা করে নিব। বেরেস্তা করা হয়ে গেলে আমি এগুলোকে তুলে একপাশে রেখে দিচ্ছি। এরপর ওই প্যানের মধ্যে আমি চিকেনগুলোকে দিয়ে দিচ্ছি, আর চিকেনগুলোকে আমি প্রথমে 5 মিনিটের মতো ভালো করে ভেজে নিব। চিকেনগুলো ভাজা হয়ে গেলে আমি এখন এখানে দিয়ে দিয়েছি ব্লেন্ড করে নেওয়া পেঁয়াজ দইয়ের মিশ্রণটা। এখন এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা 1 টেবিল চামচ। এখন সব কিছুকে ভালো করে আমি এখানে কষিয়ে নিব। আদা রসুন বাটাটাকে দিয়ে ভালো করে কষিয়ে নেওয়ার পর এই পর্যায়ে আমি এখানে দিয়ে দিচ্ছি রোস্টের মশলা, আর আমি এখানে রাঁধুনি রোস্টের মশলাটা ইউজ করছি। আপনারা চাইলে বাড়িতে তৈরি রোস্টের মশলা এখানে দিতে পারেন। এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া, আর লাল মরিচের গুঁড়াটাকে দিয়ে আমি একটু মিশিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ ও 1 চা চামচ পরিমাণ টমেটো সস। এখন সব কিছুকে আবারও ভালো করে নেড়ে আমি এটাকে মিশিয়ে নিয়ে এটাকে কিছুক্ষণের জন্য কষিয়ে তারপর আমি এখানে দিয়ে দিচ্ছি 2 কাপ পরিমাণ তরল দুধ, আর তরল দুধটাকে দিয়ে আমি এটাকে রান্না করে নিব। আর এই পর্যায়ে আমি এখানে কিছু আস্ত কাঁচামরিচ দিয়ে দিচ্ছি আমি এখানে কিছু আলু বোখারা। রোস্টটাকে কিছুক্ষণ রান্না করে নেওয়ার পর যখন রোস্টটা সিদ্ধ হয়ে আসবে সেই পর্যায়ে আমি এখানে দিয়ে দিচ্ছি কিছু পেঁয়াজ বেরেস্তা। আর পেঁয়াজ বেরেস্তাটাকে দেওয়ার পর যখন তেলটা উপরে উঠে আসবে সেই পর্যায়ে আমি এখানে চিকেনগুলোকে তুলে একটা প্লেটে রেখে দিচ্ছি। এখন আমি মোরগ পোলাওয়ের জন্য পোলাওটাকে তৈরি করে নিব। আর এর জন্য প্যানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল। তেলটা যখন ভালো করে গরম হয়ে আসবে সেই পর্যায়ে আমি এখানে কিছু এলাচ দারুচিনি ও তেজপাতা দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি আমি এখানে 1 চা চামচ পরিমাণ আদা বাটা। এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি ধুয়ে পানি ঝরিয়ে রাখা পোলাওয়ের চাল, দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এখন আমি পোলাওয়ের চালটাকে 5 মিনিটের মতো ভেজে নিব। 5 মিনিটের মতো ভেজে নেওয়া হয়ে গেলে আমি এখন এখানে দিয়ে দিচ্ছি চালের দ্বিগুণ গরম পানি। পানিটাকে দিয়ে আমি চালটাকে নেড়ে চেড়ে ভালো করে মিশিয়ে নিয়ে তারপর চুলার আঁচটাকে লো টু মিডিয়ামে দিয়ে এটাকে ঢাকনা দিয়ে ঢেকে রান্না করব। মাঝখানে একবার ঢাকনাটিকে সরিয়ে নিয়ে আমি এখানে সামান্য একটু লেবুর রস দিয়ে দিচ্ছি, এতে করে পোলাওটা অনেক বেশি ঝরঝরে হবে। এখন ঢাকনা দিয়ে ঢেকে এটাকে দমে দিয়ে রাখবো 10 মিনিটের জন্য। 10 মিনিট পর আমি এখন ঢাকনাটিকে সরিয়ে নিচ্ছি। আমার এখানে পোলাওটা হয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছেন পোলাওটা কত সুন্দর ঝরঝরে হয়েছে। আমি এখন পোলাওগুলোকে নিয়ে যেই হাঁড়িতে আমি রোস্ট রান্না করেছিলাম সেই হাঁড়িতে দিয়ে দিয়েছি ঝোলের মধ্যে। এরপর আমি পোলাওগুলোকে সুন্দর করে বিছিয়ে নিয়ে মাঝখানে আমি রোস্টগুলোকে দিয়ে দিচ্ছি। রোস্টগুলোকে দেওয়ার পর যে ঝোলটা ছিল সেগুলোকেও দিয়ে দিচ্ছি, আর এর উপরে আমি আবারও একটা পোলাওয়ের লেয়ার দিয়ে দিচ্ছি। সবগুলো পোলাও দেওয়ার পর এখন আমি উপরে কিছু পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি আমি এখানে 2 টেবিল চামচ পরিমাণ ঘি। এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি 2 চা চামচ পরিমাণ কেওড়া জল, আর কেওড়া জলটা কিন্তু অবশ্যই দিবেন, এতে করে একদম শাহী মোরগ পোলাওর ফ্লেভারটা পাবেন। এখন আমি এটাকে ঢাকনা দিয়ে ঢেকে 5 মিনিটের জন্য দমে দিয়ে রাখবো। 5 মিনিট পর আমি এখন ঢাকনাটিকে সরিয়ে নিচ্ছি, আর মোরগ পোলাওগুলোকে নেড়ে চেড়ে সব কিছুকে একসঙ্গে মিশিয়ে নিচ্ছি। তৈরি হয়ে গেল দারুণ স্বাদের মোরগ পোলাও। একবার হলো বাসায় এইভাবে তৈরি করে খেয়ে দেখবেন, একবার খেলেই কিন্তু বারবার খেতে ইচ্ছা করবে, এটা এতটাই মজার। আজকের এই সহজ মোরগ পোলাও রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনাদের ফ্রেন্ডস ও ফ্যামিলির সাথে শেয়ার করবেন। আজকে তাহলে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।